চিরদায় রাত্রে আকাশ করে শব্দ বিলাসা ধাম ধাম কত চলে পাবিনি জগৎ বাসা ইহাসা মেরে মন বসে রহে চিত্ত উদাসা বিনয় শুনো কৃপা করো নিজে চরণ নিবাসা তুমি না গই সমরত নেহি যশ মাগু দান প্রেম দার বরখা করো বলয় অমৃত গানা দীন দয়াল দয়া করো मेरे समरथ स्वामी सुकरु करु गावत रहो नित राधा स्वामी तुम बिना कोई समरथ नहीं जस मागो दान प्रेम उदार बरसा करो कुलय अमृत गाना दीन दयाल दया करो मेरे समरथ स्वामी सुकरु करु गावत रहो राधा स्वामी सुकरु करु गावत रहो नित राधा स्वामी बार बार कर जोर कर सविनय करो पुकार साधु संग महे देवंत परम गुरु दातार कृपा सिंधु समरथ पुरुष आदि अनादि अपार राधा स्वामी परम विदु मैं तुम सदाई आधार बार बार बल जाओ तन मन हर चरण कर क्या मुकले मैं गाओ मैं हर करी जस कृपा करो धन्य धन्य गुरुदेव दया सिंधु पुरन धरी नित्य करो तुमसे अचल भक्ति महे देव प्रभु दीन दीन अनाथ हाथ गया तुम मान करो अब राखो निज साथ दीन दयाल कृपा निधि काम क्रोध मद लोभ सब विधि अवगुण हार मैं प्रभु राखो मेरी राज तुम द्वारे अब मैं पड़ा गदा स्वामी गुरु समरथ तुम बिना उड़न दूसरा अब करो दया पर जगत तुम द्वारे तिलंब दया करो मेरे साया देव प्रेमी दास दुख सुख बुझ बैठे नहीं सूखे सबूत बात दया करो मेरे साया देव प्रेमी दास दुख सुख बुझ बैठे नहीं सूखे सबूत बात बार बार कर जोर कर सविनय करो पुकार साधु संग मोहे देवंत परम गुरु दातार साधु संग मोहे देवंत परम पिता दाता गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव ब्रह्म तस्मै श्री गुरवे नमः अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः आवरं जङ्गं व्यक्तं येन कृष्णं चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः योगेन परिव्यक्तं दुर्लभं सचराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः नागुरुरधिकं तत्तं नागुरुरधिकं तप तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्री गुरवे नमः नाथ
শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। গুরাদিগণাদিশ্য গুরু পরম দৈবতম গুরু পরচরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম বন্দাতীতম গগনসদৃশ্যম তত্ত্বমস্যাদিলক্ষ্যম একম নিত্যম ব্রহ্মজং সর্বধি শক্তিভূতম ভবতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি। वंदे पुरुषोत्तम ओम ब्रह्म परम ब्रह्म ओ कुल मालिक राधा स्वामी दयालेर चरणे कोटि कोटि प्रणाम। जय गुरु। জয় গুরু দাদা, জয় গুরু। অনলাইন যারা যুক্ত আছেন সবাইকে আমার ভক্তিপূর্ণ জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধা জওহরলাল সাহা দাদা। সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্ব দুয়ারে সাধনা তোমার, হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ তুচ্ছ। ঠাকুরের এই মহান বাণীর উপর দাঁড়িয়ে কৃষ্টি তপা সৎসঙ্গীত বারাসাত কলকাতার লিঙ্কের চলন শুরু হয়েছিল 4 এপ্রিল 2020 সাল থেকে, করোনা কাল থেকে। সপ্তাহে একদিনের অনলাইন সৎসঙ্গের জন্য যা আজও চলছে। ভাদ্র পরিক্রমায় পূর্ণ এই অবতারীর আবির্ভাব মাসের পূর্ণ দিনে সাপ্তাহিক সৎসঙ্গ কৃষ্টি তপায় শুরু হলো। আজকে মায়েদের শঙ্করধ্বনি উলুধ্বনি, বিশেষ করে সীমা দাস মা বারাসাত থেকে, ইশিকা ভৌমিক মা পূর্ণিয়া বিহার থেকে, দুর্বাদল বেরা মা বাসকুল থেকে, স্বপ্না দেবনাথ মা বনগাইগাঁও আসাম থেকে, রমা পাল মা বারাসাত থেকে, মহুয়া বারিক মা বিষ্ণুপুর থেকে, নিভা দাস মা বারাসাত থেকে, সুপ্রিয়া পাল মা বারাসাত থেকে, মধুমিতা চৌধুরী মা চট্টগ্রাম বাংলাদেশ থেকে, লক্ষ্মীরানী বারুই মা দুবাই ইউএই থেকে, প্রীতিকণা দত্ত মা গান্ধীধাম গুজরাট থেকে এবং ঝর্ণা সেন মা দুর্গাপুর পশ্চিমবঙ্গ থেকে শঙ্করধ্বনি উলুধ্বনি করে ঠাকুরকে বরণ করে নিলেন। আর সাথে সাথে 7:30টায় দক্ষিণেশ্বর থেকে আমাদের শ্রদ্ধা জওহরলাল সাহা দাদা সান্ধ্য মিনতি প্রার্থনা সঞ্চালনা করলেন। সুন্দরভাবে শুরু হলো আজকের এই সাপ্তাহিক সৎসঙ্গ ভাদ্র পরিক্রমায়। প্রার্থনার পরে এখন নাম জপ হবে। আজকে এই সৎসঙ্গে ভোগ নিবেদন করেছেন আমার স্ত্রী নিভা দাস। কারণটি হচ্ছে আমার বড় পুত্র আমেরিকাতে একটু অ্যালার্জিতে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে, ডাক্তার দেখিয়েছে। পরম দয়ালের রাঙারাতুল চরণে তার মঙ্গল প্রার্থনা করার জন্যে ভোগ নিবেদন করা হয়েছে। আর হিনমটর থেকে আমাদের গীতাঞ্জলি গ্রুপের লিঙ্কের যিনি কর্ণধার সবিতা পালমা, তিনি চোখের অপারেশন করিয়েছেন। তো তার মঙ্গল হোক, তার চোখের অপারেশন সাকসেসফুল হয়ে সুস্থ হয়ে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা। তাহলে প্রণব কুমার দাস আমেরিকা এবং সবিতা পালমা হিনমটর, তাদের দুজনের মঙ্গল প্রার্থনা তৎসহ এই লিঙ্কে যারা যুক্ত হয়েছে, যুক্ত হব, আরও যারা যুক্ত হব, বিশ্বের প্রত্যেকের এই পুণ্য ভাদ্র মাসে, প্রভুর আবির্ভাব মাসে কৃষ্টি তপার এই সৎসঙ্গের মাধ্যমে প্রভুর রাঙারাতুল চরণে আমরা 5 মিনিট নামের মাধ্যমে প্রার্থনা জানাবো। প্রভু সকলের মঙ্গল করুন। নামের সময় হলো
বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। খ্রিস্ট সেবা সবসময় পরিচালিত হলো উইকলি, সপ্তাহে ষষ্ঠ মঙ্গলবার ঠিক 7:30 সংখ্যক ধ্বনিগুলির মধ্যে বৃত্ত পাত্র শুনেছিল। তা এতক্ষণ সঞ্চয় করছিলেন আমার সদ্য দাদা, শুধু অশোক কুমার দাদা, হ্যাঁ দেবব্রত দাদা, আমি তার ইষ্টচর জীবন প্রার্থনা করি হ্যাঁ নামদান পর্যন্ত। দেবব্রত দাদা, আমি একটা কথা একটু বলতে চাচ্ছি। সেটি বলেন। হচ্ছে, আমি সময় পাইনি বলার শুরুতে। আজকে সঞ্চালনায় আছেন দেবব্রত সাহা দাদা নৈহাটি থেকে, আর আমি অশোক কুমার দাস বারাসাত কৃষ্টিতাপা থেকে। তো আর ইষ্ট প্রসঙ্গ করবেন পরম শ্রদ্ধ ঋত্বিক দেবতা কানাডা থেকে সত্যজ্যোতি বোস দাদা, আপনারা আগেই সেটা জেনেছেন। আজকের ইষ্ট প্রসঙ্গের বিষয় হবে এই যে 2রা সেপ্টেম্বর যে আগমনী উৎসব আসছে তার ইতিবৃত্ত অর্থাৎ ইতিহাস, সেই সম্পর্কে সকলকে নিয়ে যুক্ত হলে জানতে পারবেন অনেক কিছু অজানা তথ্য। আর আজকের পুরো সৎসঙ্গটি ভিডিওগ্রাম হচ্ছে, যাতে ইউটিউবে আপলোড হয়। সেই জন্য আপনারা যারা পারফর্ম করবেন তারা অডিও ভিডিও অন করে পারফর্ম করবেন, আর যারা শ্রোতা আছেন তারা দয়া করে অডিও ভিডিও মিউট রাখবেন, এই আবেদন রইল। শুরু করুন দেবব্রত সাহা দাদা, জয়। এতক্ষণ আমাদের নামধানগুলো এই পর্যন্ত সংসঙ্গ পরিচালনা করছেন আমার সদ্য দাদা, শুধু অশোক কুমার দাদা বারাসাত কৃষ্ণ সৎসঙ্গ থেকে, এবং তিনি ঘোষণা করলেন কিছু ঘোষণা বাকি ছিল। আমি তার ইষ্টচল জীবন পাত্রটি পরমদের আত্মজনে এবং সুদীর্ঘ লাভ করুক এই আত্মনাকি পরমদের আত্মজন। এবং বালিঘাট থেকে আমি সঞ্চালন শুরু করছি। সবাই জয়গুরুদেব শুরু করবেন, জয়গুরু শেষ করবেন। পরম পিতা শ্রী অস্ত্রিত সপ্তম বাংলার পাঠ্যের জন্য সাধারণভাবে আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয় শ্রী শম্ভুচরণ চক্রবর্তী দাদা নাইগাছি থেকে 49-50 খ্রিস্টাব্দে আসল ভক্তি থেকে ছোট ভগ্নী। দাদা বলুন। দাদা শোনা হচ্ছে না, ঠিক আছে, বক্সটা বন্ধ করুন। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। জাল ভক্তি থেকে তো শুরু হবে। হ্যাঁ জাল ভক্তি বললাম তো। হ্যাঁ ছোট ভগিনী বলেছেন। হ্যাঁ ছোট ভগ্নী পর্যন্ত বলেছি। 49 পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থের নির্দিষ্ট বাণী পাঠ করছি। জাল ভক্তি মোটা অহংকার যুক্ত, আসল ভক্তি অহংকার মুক্ত, অর্থাৎ খুব পাতলা অহংকার যুক্ত। জাল ভক্তি যুক্ত মানুষ উপদেশ নিতে পারে না। বিরক্তি উপদেশ দিতেই পারে, তাই কেউ উপদেশ দিলে মুখে চটার, সঙ্গ পরিহারের চেষ্টা ইত্যাদি লক্ষণ প্রায় স্পষ্ট প্রকাশ পায়। আসল ভক্তিযুক্ত মানুষ উপদেশের আসন নিতে একেবারেই গররাজি। যদি উপদেশ পায় তার মুখে আনন্দের চিহ্ন ফুটে। ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে। ভক্তির অনুরক্তি সতে, আর আসক্তি নেশা স্বার্থে অহঙ্গে, আসক্তি কামের পত্নী, আর ভক্তি প্রেমের ছোট ভগিনী। জয়গুরু, সবাইকে আনন্দিত জয়গুরু। জয়গুরু, খুব সুন্দর নিবেদন আমার শ্রদ্ধে সমুচর্চা করতে দাদা। এবার সপ্তাহ সময় হিন্দি পাঠ করতে আহ্বান করছি শ্রদ্ধ শ্রী প্রতাপ কুমার ঘোষ দাদা, যাজক কর্মী, নিউ দিল্লি থেকে। জয়গুরু দাদা। শ্রদ্ধ প্রতাপ কুমার ঘোষ দাদা। আচ্ছা উনি একটু লেট দিয়েছিল, আমি এগিয়ে যাচ্ছি, পরে ডাকছি আবার। জয়গুরু, হিন্দি বলুন বলুন, ঠিক আছে বলুন। জয়গুরু, হ্যালো জয়গুরু, দাদা। হ্যাঁ জয়গুরু, জয়গুরু, জয়গুরু। ভক্তি জীবন बोर्न स्ट्रीट के हृदय में भक्ति आ नहीं सकती। भक्ति एवं भक्ति एक के लिए बहुत ही में प्रेम करती है, और आसक्ति बहुत के लिए एक में प्रेम करती है। आसक्ति में स्वार्थ से आत्मतुष्टि होती है, और भक्ति में परार्थ से आत्मतुष्टि होती है। भक्ति की अनुरक्ति सत में है, और आसक्ति का नशा स्वार्थ में आग में है। आसक्ति काम के पत्नी है, और भक्ति प्रेम के छोटी बहन। जय गुरु। জয়গুরু। এবার সপ্তম শ্রেণী অসমীয়া ভাষা পাঠ করতে আহ্বান করছি শ্রদ্ধা শ্রীমতী রুমি ভট্টাচার্য মা, গোলাঘাট, আসাম থেকে। জয়গুরু দাদা।
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্ৰৰ শ্ৰীহস্ত লিখিত সত্যানুসৰণ গ্ৰন্থৰ অসমীয়া অনুবাদ। জাল ভক্তি মোটা অহংকাৰযুক্ত, আচল ভক্তি অহংকাৰ মুক্ত, অৰ্থাৎ খুব পাতল অহংকাৰযুক্ত। জাল ভক্তিযুক্ত মানুহে উপদেশ ল'ব নোৱাৰে, উপদেষ্টা ৰূপে উপদেশ দিবহে পাৰে। সেয়ে কোনোৱে উপদেশ দিলে মুখত ক্ৰোধৰ লক্ষণ, বিৰক্তিৰ লক্ষণ, সংগ পৰিহাৰৰ চেষ্টা ইত্যাদি লক্ষণবোৰ প্ৰায় স্পষ্ট প্ৰকাশ পায়। আচল ভক্তিযুক্ত মানুহে উপদেষ্টাৰ আসন ল'বলৈ একেবাৰেই অনিচ্ছুক। যদি উপদেশ পায় তেওঁৰ মুখত আনন্দৰ চিন ফুটি উঠায়। অবিশ্বাসী আৰু বহু নৈষ্টিকৰ হৃদয়ত ভক্তি আহিবই নোৱাৰে। ভক্তিয়ে একৰ কাৰণে বহুতক ভাল পায় আৰু আসক্তিয়ে বহুতৰ কাৰণে একক ভাল পায়। আসক্তিত স্বাৰ্থত আত্মতুষ্টি আৰু ভক্তিত পৰাৰ্থত আত্মতুষ্টি। ভক্তিৰ অনুৰক্তি সতত আৰু আসক্তিৰ স্পৃহা স্বাৰ্থত অসংগত। আসক্তি কামৰ পত্নী আৰু ভক্তি প্ৰেমৰ সৰু ভনী। জয় গুরু দাদা। আচ্ছা, এবার আমাদের সপ্তম সময় উড়িয়া ভাষা পাঠ করার জন্য আহ্বান করছি শ্রদ্ধ শ্রী মহেশ্বর মিশ্র দাদা, মার্তাপুর, উড়িষ্যা। দাদা জয়গুরু। ଅସଲ ଭକ୍ତିଯୁକ୍ତ ମଣିଷ ଉପଦେଷ୍ଟାର ଆସନ ନେବାକୁ ଏକାବେଳେକେ ନାରାଜ। ଯଦି ଉପଦେଶ ପାଏ ତା ମୁହଁରେ ଆନନ୍ଦର ଚିହ୍ନ ଫୁଟି ବାହାରେ। ଅବିଶ୍ୱାସୀ ଓ ବହୁନୈଷ୍ଠିକର ହୃଦୟରେ ଭକ୍ତି ଆସିପାରେ ନାହିଁ। ଭକ୍ତି ଏକ ପାଇଁ ବହୁକୁ ଭଲ ପାଏ ଆଉ ଆସକ୍ତି ବହୁ ପାଇଁ ଏକକୁ ଭଲ ପାଏ। ଆସକ୍ତିରେ ସ୍ୱାର୍ଥ ଲାଗି ଆତ୍ମତୁଷ୍ଟି ଆଉ ଆତ୍ମଭକ୍ତି। ଭକ୍ତିର ଅନୁରକ୍ତି ସତରେ ଆଉ ଆସକ୍ତିର ନିଶା ସ୍ୱାର୍ଥରେ ଅହଂରେ। ଆସକ୍ତି କାମର ପତ୍ନୀ ଆଉ ପ୍ରେମର ଛୋଟ ଭଉଣୀ। জয়গুরু। জয়গুরু। এবার সপ্তম সময় ইংলিশে পাঠ করতে আমাদের আমারই শ্রদ্ধ দাদা, শ্রদ্ধ অমরনাথ পাল দাদা, সুদূর 62 কলকাতা থেকে। জয়গুরু। Jai Gurudev. হ্যাঁ, কোন I am reading the English version of Sibila Bengali part from Satyanusaran, my own handwriting of Param Premamay Sri Sri Thakur Anukul Chandra. Artificial devotion as a means to the state ego. Real devotion is free from pride, that is, it has a very keen pride. A man with counterfeit devotion cannot take advice. Advisor like, he can only give advice. So if anyone advises him, signs of irritation, aversion, and shrinking the company appear clearly on his face. A man with real devotion is generally quite unwilling to play the part of an advisor, and signs of pleasure blossoms on his face if he gets advice. Devotion can never enter the heart of one who believes the little and worships many. Devotion loves many for the one, addiction loves the one for many. In addiction, there is gratification from self-interest. In devotion, there is satisfaction from interest for others. Devotion is concentric to the source. Addiction seeks shelter in self-interest or ego. Addiction is the wife of passion, and devotion is the younger sister of love. Joy Guru. জয়গুরু। খ্রিস্টসেবা সবসময় প্রচলিত আমাদের সত্যনাম বাড়ি পাঠে 5টি ভাষায় প্রভুকে নিবেদন করার ব্যাপার ছিল। প্রত্যেক দাদামাই যুক্ত থেকে পূর্ববর্তী 5টি ভাষায় নিবেদন করেছেন। আমি প্রত্যেক দাদামাই ঈশ্বর মঙ্গলময় জীবন ভক্তি পরম দাদার কীর্তনে। জয়গুরু। এবার চলার সাথে থেকে পাঠ করতে আহ্বান করছি শ্রদ্ধ সতীশ চন্দ্র শীল দাদা, নিউ ইয়র্ক, ইউএসএ থেকে। জয়গুরু করুন। জয়গুরু দাদা, জয়গুরু। সবাইকে অনেক আনন্দিত জয়গুরু। আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাণী সমন্ত গ্রন্থ চলার সাথে থেকে পাঠ করছি। ব্যবসায়ের প্রিয় চরিত্র। ঘোষণায় পরিব্যাপন, কর্মদক্ষতা ও নিপুণতা, ব্যবহারের সেবা ও সংবর্ধনা, এইরকম চরিত্রই হচ্ছে ব্যবসায়ের প্রিয় চরিত্র। চরিত্রগত করিয়া ফেল, তুমি স্বার্থকে উন্নীত হইবে। বাণী সংখ্যা 253। সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয়গুরু। চলার সাথী গন্ধ পাঠ হলো করলেন শ্রী
সতীশচন্দ্র শীল দ্বারা শুদ্ধ নির্বাহী নিশ্চিত থাকে। জয়গুরু। এবার পথে করি বাণী পাঠের জন্য আহ্বান করছি শ্রদ্ধ শ্রীমতী প্রীতিকানা উত্তমা গুজরাট থেকে। পরম প্রেমময় শিশু ঠাকুরের পথের মন্দ থেকে বাণী পাঠাচ্ছি। যেখানে বা যাহা কি দেবার প্রকৃতি আগ্রহ বা যাহাকে পুষ্ট প্রতুষ্ট করা তোমার জীবনের অকাট্য হয়ে ওঠে, ঠিক বুঝেও সেখানে বা তাহার সহিত তোমার সম্বন্ধ প্রকৃতি হয়ে দাঁড়ায় না। আবার সম্বন্ধের এই প্রকৃতির তথ্যের উপরেই মানুষের বাস্তব নিয়ন্ত্রণ নির্ভর করে। 54 নম্বর বাণী, নির্দিষ্ট বাণী 54 নম্বর। জয় গুরু দাদা, সবাই মিলে। এবার 90 পাঠ করলে আহ্বান করছি শ্রদ্ধা শ্রীমতী ইশিকা ভৌমিক মা পূর্ণিয়া বিহার থেকে। জয়গুরু সকলকে দাদা, জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ। ভ্রান্তিতে অকৃতজ্ঞতা। কাহাকেও যদি আমার ভাবিয়া সুখী হও, স্মরণ রাখিও তোমার সেবার প্রথম অধিকারী সে বা তাহারা, যাহা হইতে তুমি তাহাকে পাইয়াছ বা পাওয়া সম্ভব হইয়াছে। এখানে ভ্রান্তি ঘটিলেই অকৃতজ্ঞতার গুপ্ত ছুরি তোমাকে নিঃশেষ করিয়া দেবে, মনে রাখিও। বাণী সংখ্যা 127। জয়গুরু সকলকে। মা। এবার বিবাহ বিধান পাঠে পাঠ করলে আহ্বান করছি শ্রদ্ধ শ্রী মানিক চন্দ্র পালদাদা বারাসত কলকাতা থেকে। জয়গুরু। মানিক চন্দ্র পালদাদা, জয়গুরু। আচ্ছা দাদা, উনি মনে হয় যুক্ত নেই। আচ্ছা, বাণী সংখ্যাটা বলেন। বাণী সংখ্যা হচ্ছে 74। ওকে, আমি পাঠ করে দিচ্ছি। হ্যাঁ, শ্রদ্ধা মানিক পালদা কোনো কারণে যুক্ত হতে পারেনি, তাই আমি পাঠ করে দিচ্ছি। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মুখনিসৃত বাণী বিবাহ বিধায়না। আর যতক্ষণ উভয়ের সার্থকতা এক স্বার্থী না হয়ে উঠছে, মিলন বা বিবাহ কৃতার্থ হয়ে ওঠে না সেখানে। বাণী সংখ্যা 74। তার আগে 73টা একটু না পড়লে এই বাণীটার সার্থকতা আসছে না। সরি, আমি 74টা পুরোটা পড়ছি। যদি অন্তরচর্যা না থাকে, শুধু কামচর্যায় কোনো স্ত্রী বা পুরুষ পরস্পরের স্বার্থ হয়ে উঠতে পারে না। খুব মারাত্মক কথা। যদি অন্তরচর্যা না থাকে, শুধু কামচর্যায় কোনো স্ত্রী বা পুরুষ পরস্পরের স্বার্থ হয়ে উঠতে পারে না। আর যতক্ষণ উভয়ের সার্থকতা এক স্বার্থী না হয়ে উঠছে, মিলন বা বিবাহ কৃতার্থ হয়ে ওঠে না সেখানে। বাণী সংখ্যা 74। জয় গুরু সকলকে। আমাদের বিবেকানন্দ পাঠের কথা ছিল চোদ্দ শ্রী মানিক চন্দ্র পালদাদা দাদা কোনো অফিস থাকায় এই খ্রিস্টান শাসনের লিখেই আমার পরম চোদ্দ অশোক কুমার দাদা আমি পাঠ করেন। আমি বিদ্যালয়ের ঈশ্বরচন্দ্র পাঠ করছি পরম দাদা রাখুন চলে। এবার আমাদের স্বাস্থ্য সভা বাড়ি পাঠ করতে আসবেন চোদ্দ শ্রী অতীশচন্দ্র দাদা ধানবাদ ঝাড়খণ্ড থেকে। জয় গুরু দাদা। জয় পরম প্রেমময় শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ। তুমি বিচক্ষণ বন্ধু নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হও, তোমার অন্তস্থ ধারণ পালনী সম্বেগের বিহিত বিনয়নে, যাতে সম্ভব মতো তোমার সত্তাই তোমাকে চিকিৎসা করতে পারে। প্রাকৃতিক পরিবেশনার ভিতর দিয়ে সহজ পরিশুদ্ধ হবে, সাত্ত্বত সংস্কৃতিকে অটুট রেখে সমীচীন কৃতিমুখর উদ্ধৃত নাই, আর তাই কিন্তু ভালো। বাণী সংখ্যা 15। স্বাস্থ্য ও সদাচার সূত্র। এবার শাশ্বতী গ্রন্থকে পাঠ করার জন্য আহ্বান করছি শ্রদ্ধা ডাক্তার শ্রীমতী শর্মিলা পলমা ভোপাল মধ্যপ্রদেশ থেকে। জয় গুরু। শ্রদ্ধা ডাক্তার শ্রীমতী শর্মিলা পলমা ভোপাল থেকে। দাদা, আপনাকে মনে এটা করতে হবে। আচ্ছা, ঠিক আছে। মা তো কথা, বাণী সংখ্যা 90। হ্যাঁ, উনি তো কথা দিলেন যে উনি করবেন, আবার আজকে জয়েন করেননি। ঠিক আছে, হ্যাঁ, আরেকবার ডাকেন তো দেবব্রত দাদা।
আচ্ছা আমি উনি ছিলাম দেখেছি একবার, কিন্তু ডক্টর শ্রীমতী শর্মিলা কর্মা ভুবন মধ্যপ্রদেশ থেকে সাংস্কৃতিক অঙ্গপাঠ এই তো এখন অর্জন করেছে। হ্যাঁ বাপরে বাপ, বলুন। সমর্থন করেন 555 অন্তঃস্থিতদের তখনও বাণী সংখ্যা 90, পৃষ্ঠ সংখ্যা 40। মা হ্যাঁ জয়গুরু জয়গুরু এবং ভেরি গুড। এবার শেষ বাণীগ্রন্থ পাঠ কৃষ্ণ শাসনকে অনুষ্ঠিত ভগবান পাঠ করতে আসেন শ্রীমতী ত্রিবদন দারামা বন স্কুল ইস্ট মেদিনীপুর থেকে। জয়গুরু সদ্য ত্রিবদন দারামা, হ্যাঁ সদ্য শ্রীমতী ত্রিবদন, হ্যাঁ বলুন বলুন। জয় গুরু সবাইকে। পরম দয়ালের অনুশ্রুতির ভলিউম নাম্বার 1